দর্শক আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমি গতকালকে এই যে ইব্রাহিমের যে হারানো গিয়েছে আমি ভিডিও চিত্র দিয়েছি। 4 সেপ্টেম্বর এই বাচ্চাটা 7 বছরের একটি বাচ্চা ইব্রাহিম খলিল বাড়ি থেকে মাদ্রাসা থেকে আসার পরে বাড়ি থেকে খেলাধুলা করে চলে গেল। চলে যাওয়ার পরে আর তার মা তার বাবা পাগলপাড়া হয়ে গেল, এই ইব্রাহিম খলিলকে পাইল না। আজকে তার মায়ের কাছে লাশ হয়ে এই শিশু সন্তান। দর্শক আমি আপনাদের কাছে বিবেকের বাজারে আপনাদের কাছে দিয়েছি যে এই সন্তান 7 বছর একটি শিশু, এই সন্তানের কি অপরাধ ছিল, কি অন্যায় ছিল, এই শিশুটা আজকে মায়ের কাছে লাশ হয়ে ফিরতে আসছে। দর্শক ততক্ষণ পর্যন্ত হেলাল টিভিতে থাকবেন। আমি ধীরে ধীরে আস্তে আস্তে চলে যাব যে আজকের যে ইব্রাহিম যে 7 বছরের একটি শিশু, 7 বছরের শিশু যে মৃত্যু হয়েছে, আমি এখানে সরাসরি অবস্থান করেছি যে আমার দর্শক যে 7 বছরের শিশু, নিষ্পাপ একটি শিশু ইব্রাহিম খলিল, সেই ইব্রাহিম খলিলের কি অপরাধ ছিল প্রশাসন কর্মকর্তা, এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি ধীরে ধীরে আস্তে আস্তে তার বাড়িতে ঘরেতে প্রবেশ করিতেছি যে সেই ইব্রাহিম যে মাসুদের ছেলে ইব্রাহিম, সে মাসুদের ছেলে আজকে নাই। 4 অক্টোবর এই বাড়ি থেকে হারানো হয়ে গিয়েছে। সে আজকে বহনীপুর ইউনিয়ন খলিলুর রহমানের বাড়ির পশ্চিম পাশে এই লাশটা পাওয়া গিয়েছে। দর্শক যারা প্রশাসন লোক আছেন, পুলিশ প্রশাসন কর্মকর্তা যারা আছেন, তারা অবশ্যই তাদের বিচার অবশ্যই কঠিন বিচার আপনারা কমন করে আমাকে জানাই দিবেন। আমি হেলাল টিভি আপনাদেরকে আমি আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছি যে আমার একজন সাংবাদিক এখনও ভিতরে আছে, তারপরে আমি আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাব যে ওনার প্রতিবেদন নেওয়ার জন্য। গতকালকে আমি এসেছি যে আপনারা জানেন ওনার এই 7 নম্বরে একটি ছেলে 7 বছরের একটি ছেলে দুনিয়া থেকে আজকে চলে গেছে। মায়ের বুক খালি করে আজকে মা কিভাবে থাকবে, বাবা কিভাবে থাকবে এই শিশুকে হারিয়ে। দর্শক আপনারা ততক্ষণ পর্যন্ত হেলাল টিভিতে থাকবেন। আমি ধীরে ধীরে আস্তে আস্তে দেখানোর জন্য চেষ্টা করব। আজকে দেখা যায় অনেক মানুষ এসেছে দেখার জন্য, তাদেরকে আমি এখন সরাসরি তার ঘরে ইব্রাহিমের ঘরে অবস্থান করেছি। আমি এখন চলে যাচ্ছি। আমাদের সাংবাদিক বাবুল ভাই এখন অবস্থান করেছে এখানে। দর্শক সরাসরি আমি চলে আসছি ওনার মার কাছে। এবার আমারে কইতে আছে, আমি কই তোমার নাম্বার দাও, তুমি কই যাও, আমরার লগে খাও না। কই আমনে আমারে একটা নাম্বার দিছে, দিয়া 2 মিনিট পরে নাম্বারটা আবার ডিলিট করে লাইছে, বলার নাম্বারটা। এরপরে আমারে কইতে আছে আমরা ইন্ডিয়া টোয়ান, আমি কুমিল্লা যাইয়া টোয়ান, কুমিল্লা না যাইয়া বলাই। আমরা সর্বশেষ আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার যে ছেলে যে মারা গেছে, যে এই মারার পেছনে কোনো রহস্য আছে কিনা? রহস্য আছে, সেটা আপনি বলেন। শুনেন, আমার স্বামী দুবাই প্রবাসী, আমার স্বামী একটা কাজ রাখছে, বিল্ডিং কনেকশনের কাজ, শুনেন না? হ্যাঁ, কাজ রাখছে আর আমারে কইতে আছে আমার তো লোকের দরকার, এখন আমি কার দিয়া কাজটা করে। আমি তো মানুষের নিতেন কীর্তেন ভিজিট ভিসা দিয়া, আপনার তো বাগিনা আলামিন বড় আছে, আলামিনরে লইয়া যান, চাষার কাম বাতি যাই করবো, সুন্দর করে করবো। এবার আলামিনরে লইয়া গেছে আরে আলামিনে রুম 3-4 জনের খানা একজনে খাইয়া হাতারা কামের থেকে আলামিনে কামও যায় না। আর একদিন চাইছে, 2 দিন চাইছে, 1 সপ্তাহ চাইছে, চাইয়া কইছে তুই যদি কামও না যাস আমার আন থেকে বাড়িয়া যা। এরপরে এটা কইছে আর ও কামও গেছে না। এরপরে দিন সকালে অন্য লোকেরা কামও গেছে, ফলা কামও যায় না রে। পোলারে কইছে তুই যদি কেমন না যাস আর আনতে বাড়িয়া যায়। ওই ছেলেটার বাড়ি, ওই ছেলেটার বাড়ি, যে ছেলেকে মোহিনী বলছে যে তুমি ওই ছেলেটার বাড়ি কোথায়? 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 ওই ছেলেটার বাড়ি কোথায়?
কাজ করা লাগবে মাসুদে বলছে মাসুদে বলছে হ্যাঁ, কাজ করা কাজ লাগবে করার লাগবে তো কইছে হ্যাঁ চাচা বাতিজারে বলছে বাতিজারে কইছে এবার কইতে আছে তুই যদি কাম না করস আনতে বাড়ি আর তো আমরা লোক বলে গেড়ি ফাট দিছে আরে এবারে বলে থার বানা সটকু না দুইটা দিছে আরে কইছে সুদানি রুত তুরে আমি বাই যাইয়া দে আমরে ওই আলামিনে আইছে যা 5 মাস আইয়া এই গর থায়ে আমার আপনি দর্শক আমরা যে বিষয়টা আসলে জানতে পারছি যে ছেলেটার মার কাছ থেকে মানে ওই যে দেশে প্রবাসী ছবিতে থাকে না দুবাইতে তো যে আলামিনকে তার চাচা শাসন করছিল সেই দেশ ধরে তার বাড়ি হলো ভবানীপুর ওইখান থেকে এখানে আসছে আয়শা আপনার ছেলেকে নিয়ে গেছে আচ্ছা 5 মাস বিদেশ থেকে আইছে আলামিনে কেন আইয়া কয়েকদিন থাকে সেই দেশের পরিপ্রেক্ষিতে আজকে বা গতকালকে আপনার ছেলেকে নিয়ে গেছে নাকি না আরো দুই দিন আগে সোমবারে নিয়ে গেছে মাদ্রাসার সামনে বলে যাইয়া বইয়া ছিল আর ওই বিল্লাল মিয়ার বইনে দেখছে মাদ্রাসার সামনে বইয়া রয়েছে হ্যাঁ তাই কেন দর্শকে আমাদের এখানে দর্শকরা দেখতেছে তারা মানে আপনার কথাটা বিচলভাবে বললে কিভাবে কোন সূত্রপাত হয়েছে সেই বিষয়টা আপনি একটু তুলে ধরুন তাহলে বুঝতে পারবে সকলে কি বলতা মানে যে বিষয়টা নিয়ে মানে ওইখান যে প্রবাসে যে আপনাদের এই সূত্রপাত করে না দেখিয়া তো হ্যার সাসা হ্যারে বক্সে আরে গেড়ি ফাঁক দিছে আরে সাসা সটকু না দুইটা দিছে আজকে স্বাস্থ্য বাইরে নিয়ে গেছে গত 3 দিন সটকু না দুইটা দিছে আরে কইছে সুদানি পুত্র দেহায় আম বাইক গেলে একটা অঘটন ঘটায় তো হ্যাঁ আছে না আজকে 5 মাস দেশ আইছে আরে এতদিন প্ল্যান করতে প্ল্যান ঠিক মতো করতে পারছে না তো প্ল্যান সোমবারে সাকসেসফুল কইরা আমার উতরে নিয়ে মাটি চাপা দিয়া রাখছে আমার উত্তর শক্তি বাইর করে জ্বালাইছে দাত্রী বাইন জ্বালাইছে আমি এই জ্বর জ্বালারে প্রিয় দর্শক আপনারা শুনলেন যে আসলে এটা সূত্রপাতটি হয়েছিল প্রবাস থেকে প্রবাসমান থেকে সেই সূত্রপাতের জের ধরে তার স্বাস্থ্য ভাইকে কিডন্যাপ করে নিয়ে যেটা আমরা ভুক্তভোগী পরিবারের কাছ থেকে শুনলাম যে এই জেরের কারণে তাকে নিয়ে ওখানে মেরে আচ্ছা এই বিষয়টা আপনি কতটুকু একটু জানেন আপনার নাম আমার নাম মোহাম্মদ দুলাল হোসেন আচ্ছা দুলাল ভাই আপনি যেটুকু জানেন একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন যে আমি আজকে 2 দিন আমি জানি যে ছেলেটা হারিয়ে ফেলছে তখন আমি অনেক ইয়ে করছি আমিও দৌড়াদৌড়ি করছি আমি অনেক তথ্য তালাশ করছি করার পর আমি কোথাও পাই নাই আমি আজকে 3 দিন 11 থেকে আমি আসি বাচ্চারা শুধু পাই কি নেই সন্ধানে কোথাও আমরা খোঁজ পাই কিনা গাড়ি নিয়ে দৌড়ে আমি যেখানে যাই আমি বাচ্চারা আনার বিভিন্ন জায়গাতে আপনারা খোঁজ নিয়েছেন এখন আমরা বাচ্চাটা আনার চেষ্টা করবো কারণ বাচ্চাটা আমরা কোথাও সন্ধান পাই নাই ওখান থেকে মোবাইলও আসে না এরকম বাচ্চারা পাওয়া গেছে তখন আমরা বাচ্চারা না পাওয়াতে আমরা আজকে সকালে আমি বাতাসেরি গেছি এখান থেকে আইবার সময় শুনছি যে একটা বাচ্চার হাত দেখা গেছে কারণ মাটির বাচ্চা বাড়ির ভিতরে মাটির তলে চাপা দিয়ে রাখছে হ্যাঁ মাটির তলে চাপা দিয়ে রাখছে আমরা তো জানি যে জলার ভিতরে মানে একটা বাড়ির ভিতরে মাটির তলে চাপা দিয়ে রাখছে ওইখানে কোনো বাড়ি ঘর নাই কোনো কিছু নাই একটা বাড়ি জলার মধ্যে ওইটা চতুর্দিক দিয়ে বাউন্ডারি ছিল বাড়ির ভিতরে কোনো মানুষ থাকে না এটার ভিতরে তখন আমি ওইখানে আসার সময় আমি বাতাসের থেকে আসার সময় ওইখানে আমি বসারও তারা বলছে যে একটা ছোট বাচ্চা রাত পাওয়ার দেখা যায় ওইখানে তখন আমরা ওইখানে আমি যাই নাই না যাওয়ার পরে কয়েকজন আসার পর আমি বললাম যে কি দেখলেন আমরা বলেন কখনো কিছু দেখা যায় নাই এখানে পুলিশ আছে পুলিশের লেগে আমরা ঢুকতে পারতাছি না তখন আমি দেখেছি আমার তো মনে ভিতরে একটা বই দিয়ে আমরা একটা ছোট্ট বাচ্চা আড়াইছি আমরা যদি ছোট্ট বাচ্চা হইতে আমরা হইতে পারি আমরা দেখে দিই আমি অনেকক্ষণ অপেক্ষা করছিলাম তো 2-3 ঘন্টা আমি এখানে অপেক্ষা করছি বাচ্চারা কি নমুনা আমি জানিয়ে দিই এর মধ্যে গেছে আমার ছোট ভাইরা কয়েকজন যাওয়ার পরে তারা বললেন যে তোরা রোডের এক সাইডে হুন্ডারি খার করা আমি সব আছি দেখি কি করা যায় এরপরে আমরা ঢুকার মতো কোনো লাইন হয় না কারণ আমি একরামে ফোন দিলাম একরামে গেল সাংবাদিক ওনারা আমি ঢুকেলাম আমি তুমি আগে ঢুকে যাও তুমি ঢুকলে তোমার কোনো ফোনের বাধা দিব না একরাম ঢুকছে ঢুকার পরে পুলিশ এখানে মাটি পৌঁছতে করার পরে দেয় লাশ এইটা তখন আমরা একরাম ফোন দিয়ে বলছে যে আমরা যে আমরা রুগী যেটা আড়াইছি আমরা এই বাচ্চা এটা আমরা তখন বাচ্চার মা ওইখানে যাইয়া বাচ্চারা দেখতে দেখতে বাচ্চারা চিনতে বাচ্চা এটা তখন আমরা ওইখানে কান্দাকাটি করে বিষয় সর্বশেষ বিষয় যে আপনি আইনি প্রক্রিয়া কি বলতে চাচ্ছেন বা কি করতে চাচ্ছেন বা আপনি কিভাবে যে এই বাচ্চা বিচারটা কিভাবে চাচ্ছেন সন্দেহ করছে ফুলার বাপ আইছে মা আইছে সবাই আইছে ফুলারে লইয়া আইছে আরে
ইব্রাহিমের বাপে বলে বিদেশ থেকে আলামিনার ভাইয়ের কাছে ফোন দিয়ে কইছে ভাইও আনের ভূতে আমার এমনি এমনি দমকাইছে বিদেশ আমনে কত তারে বালা করে জিঙ্গা তে কখনো নিয়ে রাখছে এবার এটা মুন্না হেবড়া ইয়া এনো গালাগালি তো গালাগালি করছে আপনার বউরে কইতেছে বাইনচুদ মাদাচুদ বাড়ি আয় তুই যদি এনো আর থাও তুই যদি এনো আর আইস তোর জব করাইয়া লাগে আমি যাইতে যাইতে ওই দুয়া সালমান ভাই দুয়া পর্যন্ত গেছি আমি ভাইয়া ও ভাইয়া ভাইয়া শোধাইও না ভাইয়া শোধাইও না আমি অনেক এখন আপনার যাদের সন্দেহ হচ্ছে এই বিষয়ে যে আপনি যাদেরকে সন্দেহ করছেন আমরাও বুঝতে পারছি যে হয়তো সেই রাশে তাকে খুন করা হয়েছে এই বিষয়ে আইনি প্রক্রিয়া কি করতে চাচ্ছেন সেটা কি আমি বলবেন তার ফাঁসি চাই আমার ছেলের যেমনে মারছে আল্লাহ তারে এত নদীত্ব করে মারুক সম্মানিত দর্শক আপনারা জানতে পারছেন যে ইতিমধ্যে যে বাচ্চাটি পাওয়া গেছে কিছুক্ষণ আগে লাশ সেই বাচ্চার পরিবার থেকে একটি কথা এসেছে যে আইনি প্রক্রিয়া আমার যে ছেলেকে যারা খুন করেছে তাদেরকে যাতে আইনের আওতায় আনা হয় সেই বিচারে ওনারা চাচ্ছেন সেটাই তো এই বিষয়ে কি ওর চাচা বা আর কেউ আছে এখানে বক্তব্য বা কথা বলার মতন? আচ্ছা তো সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো বাড়িটি আপনার যে লোকের বাবুল সরজমিতে যাবেন? আমি আমি এখানে কিছু নেই না। হ্যাঁ